নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, সর্ষে পাবদা। আমি সর্ষে পাবদাটা কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি পাবদা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা প্লেটে নিয়েছি। সেখানে আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে হলুদ আর নুনটা মাছের সঙ্গে আমি মিশিয়ে নিয়ে নেব। নিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে, দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ দিয়ে দেব মগজ, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। একটা চামচের সাহায্যে পুরোটা মিশিয়ে 5 মিনিট আমি রেখে দেব। আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে একটু হাই আঁচে গরম করে নিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি যে মাছটা মেখে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নেব। আমি একটা চামচ দিয়ে উল্টে নিয়ে নেব। উল্টে আমি পরের পিঠও মাছ আমি ভেজে নিয়ে নেব। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়ে নেব। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটা পেস্ট করে নেব। আর পেস্ট করে নেব আমি যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়ে নেব। আর আমি যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই বাকি যে তেলটা ছিল সেখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি এইখানে দিয়ে দেব সর্ষে পোস্ত যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি চামচ দিয়ে আবার মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে মশলাটা আমি ভেজে নেব। যখনই দেখব আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলার সঙ্গে আবার মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল। বন্ধুরা, এখানে আমি বেশি জল ব্যবহার করব না, উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। এখন আমার এইখানে আঁচটা থাকবে একটু হাই আঁচে। 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব। যখনই দেখব আমার পুরো ফুটে আসছে তখন যে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি একটু হাই আঁচে ফুটিয়ে নেব। দেখো আমার সর্ষে পাবদা তৈরি হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, আমার সর্ষে পাবদা তৈরি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে